জুনে চীন ও ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীন সফরে আলোচনা হবে। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি চাইলেই বাতিল করা যাবে না, সফররত মার্কিন প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে বলেছেন বাণিজ্যমন্ত্রী। 24 ঘণ্টায় হাম ও উপসর্গে মৃত্যু হয়েছে আরও 6 শিশুর। আক্রান্ত ও উপসর্গ সহ শিশুর সংখ্যা 1,500-এর কাছাকাছি। হামে 3 শতাধিক শিশুর মৃত্যুতে অন্তর্বর্তী সরকারের গাফিলতির বিষয়ে তদন্ত হবে, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, এটি জনগণের অধিকার। দীর্ঘদিন ধরে অবহেলার শিকার এ খাত, বলেছেন ডাক্তার জুবাইদা রহমান। স্থানীয় সরকারের সবগুলো পর্যায়ে নির্বাচন আগামী 1 বছরের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে, জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী। মুক্তিযুদ্ধকে সমুন্নত করতে কাজ করছে সরকার, জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। মুক্তিযোদ্ধাদের জন্য আরও 30,000 বাসস্থান নির্মাণের কথা জানালেন প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা বলেছেন, দেশের স্বার্থে সিভিল প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করবে সশস্ত্র বাহিনী। ঢাকাকে এড়িয়ে দেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলের সঙ্গে নেয়া প্রকল্পের জমি অধিগ্রহণে জেলা প্রশাসকদের ব্যর্থতার পরিচয় পাওয়া গেছে, জানালেন সড়ক পরিবহন মন্ত্রী। সুনামগঞ্জের হাওরে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেওয়া শুরু করেছে সরকার, জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চাঁপাইনবাবগঞ্জের পুনর্ভবা নদী উপচে নিম্নাঞ্চল প্লাবিত, তলিয়ে গেছে 450 বিঘা জমি ধান। শাপলা চত্বরে হেফাজতের সমাবেশকে কেন্দ্র করে ঢাকা সহ 4 জেলায় অন্তত এখন পর্যন্ত 58 জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে তদন্ত সংস্থা। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, এরশাদের মতো দেশ চালালে বিএনপির পরিণতিও তার মতোই হবে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে পরাজয়ের জন্য নির্বাচন কমিশনকেই দায়ী করেছেন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের ফলাফল ঘোষণার পর ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়েছে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের বাড়িতে। হরমুজে মার্কিন নৌবাহিনীর কোনো জাহাজে হামলা হলে ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার হুমকি ডোনাল্ড ট্রাম্পের। প্রথম কোয়ালিফায়ারে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা কিংস। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার লড়াই আজ মুখোমুখি হচ্ছে আর্সেনাল ও অ্যাটলেটিকো মাদ্রিদ। আকস্মিক সফরে ঢাকায় ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগের বাংলাদেশি তারকা হামজা দেওয়ান চৌধুরী। নির্বাচনী অভিষেকেই তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে চমক দেখালো দক্ষিণী তারকা থালাপাতি বিজয়ের নেতৃত্বাধীন রাজনৈতিক দল টিভিকে।